আসসালামু আলাইকুম, রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো আমি যে রান্নাটা শুরু করতে যাচ্ছি সেটার জন্য আমার প্রয়োজন হবে শুকনো মরিচ, এই জন্য আমি শুকনো মরিচ বেটে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি বাটার ভিতরে একটু রসুন আর একটু আদা, এই আদাটাকে আমি একটু আশ করে বেটে নিব। তো বাটা হয়ে গিয়েছে, এরপর আমি এর সঙ্গে দিয়েছি একটু রসুন, জিরা আর একটু পেঁয়াজ, এই পেঁয়াজ জিরা আমি সুন্দর করে বেটে নিয়েছি। তো বাটাবাটি সব কিছু হয়ে গিয়েছে, এরপর আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে রুই মাছ, এই রুই মাছটাকে আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি যে মশলাটা বেটে রেখেছি ওই মশলার সঙ্গে সবগুলা রুই মাছকে আমি সুন্দর করে হাতের সাহায্যে আলতো আলতো করে মেখে নিব। আর যত মাখামাখি ভালো হবে এই রান্নাটা খেতে কিন্তু অতই বেশি স্বাদ হবে। এই রান্নাটা করে যদি কোনো মেহমান এসে বাসায় মেহমানকে আপ্যায়ন করা যায় আর মেহমানকে খাওয়ালে মেহমান একেবারে ফিদা হয়ে যাবে। তো মাখামাখি হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে সুন্দর করে ডেকে রেখে দিব। তো আধা ঘন্টা পরে চলে এসেছি, এই যে আধা ঘন্টা পরে এটার ভিতরে যে পানিটা ছিল সব কিছু একসাথে মেখে একাকার হয়ে গেছে আর মাছটাও মশলার সাথে একবারে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার ভিতরে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেলে আমি সুন্দর করে মাছটাকে তেলের ভিতরে বসিয়ে দিব। তো এখন আমি চুলার জালটা কমিয়ে দেবো, এই যে রান্নাটা করব এটা বেশি আছে, মাছটা ভাজা যাবে না। মাছটা বসিয়ে দিয়ে মাছের যে মশলাটা ছিল ওটাকেও সব কিছু আমি সুন্দর করে উপরে আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি। তো এক পিঠ হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এখন সুন্দর করে উল্টে দিব। এইভাবে রান্না করলে যে কোনো মানুষকে একেবারে ফিদা হয়ে যাবে, অন্যমনস্ক হয়ে যাবে। আর সাধারণত ওই দিন ভাতেরও শর্ট পড়ে যাবে, ভাত এক প্লেট কেন দু প্লেটই খেয়ে ফেলবে। আর মেহমান তো বাসায় ছাড়বে না খাওয়ার জন্য, সবাই এটা খাওয়ার জন্য আবদার করবে। তো এটা এক ফিট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। তো ঢাকনা উল্টে আমি আবার সুন্দর করে এটাকে একেবারে ভাজা ভাজা করে নিব। চুলার আঁচটা কিন্তু হালকা থাকতে হবে, নাহলে মাছটা ফুরে যাবে, মশলাটাও ফুরে যাবে। তো এরপর এটা ভাজাভাজি হয়ে গেছে, এরপর আমি এর ভিতরে দিয়েছি কুচি করা রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে হালকা হালকা করে একটু নাড়িয়ে দিব। আর এই মাছটার সঙ্গে মশলাটা বাটার সঙ্গে আমি এর সঙ্গে বোম্বাই মরিচ দিয়েছি। তো এটা বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই রান্নাটা সাধারণত শাশুড়িদেরকে রান্না করে খাওয়াইলে শাশুড়িরা একবারে ফিদা হয়ে যাবে। এই রান্নাটা রান্নার সময় এমন সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে যেন এখনই প্লেট ভরে ভাত খেয়ে নেই। তো এরপর এটা কিছুক্ষণ ভাজাভাজি হওয়ার পরে এর সঙ্গে আমি দিয়েছি সামান্য পরিমাণে একটু লেবু। লেবুর রসটা দিলে খেতে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। তো লেবুর রসটা দিয়ে আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তো একটু আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে আরেকটু সুন্দর করে ভেজে নিব। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিব। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।